সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেললজিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো লাস্ট সিরিজে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমরা কাসল থেকে মানালি পৌঁছালাম, সেখানে কাসলে আমরা কোন রিসর্টে ছিলাম, কাসল টু মানালির রাস্তা, গুরুদ্বারা সবকিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি কাসল টু মানালি। মানালিতে অলরেডি আমরা চেক ইন করে হোটেলও তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা করবো মানালি লোকাল সাইট সিন, হিড়িম্বা টেম্পল, বশিষ্ঠমুনি টেম্পল, মানালি মল মার্কেট, বাঙালি খাবার দাবারের জায়গা। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কিন্তু স্কিপ না করে টিল এন্ড অবধি তোমরা আশা করবো আমাদের সাথে থাকবে আর ভিডিওটা দেখবে, কারণ অনেক ছোট ছোট ডিটেলস আমরা কিন্তু ভিডিওতে দেবো, যেগুলো তোমরা ঘুরতে গেলে প্রচন্ড কাজে লাগবে। তো স্টে টিউন এন্ড দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন এলাম হচ্ছে বশিষ্ঠমুনি টেম্পলে, বা বশিষ্ঠ টেম্পল যেটাকে বলে। সামনেই 300-400 মিটারের মধ্যে একটু ওয়াকিং ডিস্টেন্স আছে। আর এইটা কিন্তু পার্কিং, এখানে গাড়ি রেখে তোমাদেরকে এগোতে হবে। তো চলো আমরা এখন বশিষ্ঠমুনি টেম্পলে যাই, তোমাদেরকে দেখাবো। এর আগে আমি এখানে এসেছিলাম অনেক বছর আগে, তো অনেক দিন পরে আবার এলাম। তো চলো তোমাদেরকে দেখাই একবার। এই পানিপুরি খাবে? এটা বশিষ্ঠ টেম্পল, এই হচ্ছে টেম্পলটা। তো মোটামুটি যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে ওই 300 মিটারের মতো। তো 300 মিটার পায়ে হেঁটে আসতে হবে, একটু হেঁটেই উঠতে হবে। তো যারা বয়স্ক লোক তারাও উঠছে, অনেকেই উঠেছে। তো আশা করি খুব একটা কষ্ট হবে না, কেন কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হবে, খারাপ না। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। মন্দির এরিয়া পুরোটাই খুবই সুন্দর, ইউনিক স্ট্রাকচারের তৈরি করা। এখানে জুতো খুলে ঢুকতে হবে। কিন্তু আরেকটা মন্দির আছে, আমরা এখন ওটাতে যাচ্ছি। দেখো আরেকটা মন্দির এখানে, একটা রাম মন্দির আছে, রাম মন্দির। এই মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু দেখছো একটু টিবেটিয়ান স্টাইলের, সেটার পেছনেও একটা কারণ আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আর এইদিকে কিন্তু একটা হট স্প্রিং আছে, এইখানে হট স্প্রিংয়ে লেডিস জেন্টস আলাদা আলাদা আছে, তোমরা চাইলে কিন্তু স্নান করতে পারো। এই হচ্ছে ওভারঅল মন্দির। তো চলো আমরা এবার কিছু একটু পেট পুজো করব, খুব খিদে পাচ্ছে আর খুব জল তেষ্টাও পাচ্ছে। দেখা যাক কি পাই এখানে। আজ থেকে দেখলাম অনেক ফুড কর্নার আছে, সেখান থেকে কিছু একটা খাবো। তো চলো, কিন্তু বশিষ্ঠ টেম্পল দর্শন করে নিয়ে এখন এই রোডটা বা এই কলোনিটার মধ্যে একটা ছোট একটা চাইনিজ বা টিবেটিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি। আমরা একটু মোমো খাবো এখান থেকে, আর ম্যাগি খাবো, কারণ সকালে ব্রেকফাস্ট আমরা সেরকমভাবে করতে পারিনি, তো খুব খিদে পাচ্ছে আমাদের। এখানে মোমোর প্লেট হচ্ছে 200 রুপিস, যেটা একটু এক্সপেন্সিভ নেই। নর্মাল পানি, নর্মাল যে নলকা পানি হতো না ওই। তো মোমো নিলাম, মোমোটা 200 রুপিস, 10 পিস থাকবে। আর ম্যাগি নিলাম আমরা একটা 60 রুপিস ম্যাগি। তো টোটাল অল টুগেদার আমাদের 260 রুপিস। এখানে কিন্তু থালি টালি সমস্ত কিছু আছে, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন খাচ্ছে, সবাই খাচ্ছে। আর এখানে মেনু কার্ডও রয়েছে, মোটামুটি ঠিকঠাক রেঞ্জ আছে। হ্যাঁ, মোমোটা একটু এক্সপেন্সিভ মনে হলো, রেসি থালি বা এই ধরনের জিনিস যদি তোমরা খাও মোটামুটি 200-250 টাকা এরকম মতো তোমরা পেয়ে যাবে। তো চলো খাবারটা আসতে দেখাচ্ছি। এই চলে এসেছে আমাদের গরম গরম মোমো, তুমি আর ওয়েট করতে পারছে না। এখানে এসে গেছে আমাদের সুপি সুপি ম্যাগি। মোমোটা কিন্তু খুব ভালো খেতে, নো ডাউট, তাই না? একদম মানে তুলতুলে মোমো, মানে আমরা যেরকম আমাদের নর্থ বেঙ্গলে খাই, সিকিমে বা গ্যাংটকে, ওরকম নয়, বাট এদের টেস্টটাও খারাপ না, খুব ভালো, খুবই টেস্টি খেতে, খুব টেস্টি। আর চাটনিটাও খুব ভালো, দেখতেই পাচ্ছ হোমমেড চাটনি। দারুণ খেতে। সেই দোকানটা যেখান থেকে আমরা জিনিসপত্রগুলো কিনেছি, ভালো ভালো জিনিস ছিল, কালেকশনসও ভালো আছে।
তো আপনারা ভালো যখনই ভালো আসবেন কালেকশন আছে। এখান থেকে নিতে পারেন। তো আমরা এখন হিড়িম্বা টেম্পলের জন্য গাড়ি থেকে নামলাম। এই এরকম মার্কিং করে আছে, এইভাবে এইদিকে স্ট্রেট গেলে হিড়িম্বা টেম্পল পড়বে। তো চলো আমরা হাঁটতে থাকি। এখানে কুকুরগুলো আমি একটা জিনিস দেখেছি, তোমরাও লক্ষ্য করেছো কিনা না, আমাদের এখানে পাহাড়ে যেরকম ডাবল সাইজ। যেরকম বড় বড় থাকে, এদেরটা আমাদের ওখান থেকে ডাবল সাইজের এক একটা। কিন্তু হ্যাঁ, কোনো কিছু করে না, ওরা কিন্তু ওদের মতো করেই থাকে। না, পাহাড়ে কুকুরগুলো কিন্তু অনেক শান্ত হয় দেখেছি। সেটা হয়তো এদের এই নেচারের সাথে থাকতে থাকতে ওরাও এরকম হয়ে গেছে, ভালো লাগে। তো মন্দিরে যাওয়ার জন্য এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো উঠতে উঠতে তোমাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, কিন্তু হ্যাঁ, এই পাইন ফরেস্টটা দেখে কিছু মনে পড়ছে আমাদের ওদিককার। মন্দিরটা ভীষণ সুন্দর, মানে 16th সেঞ্চুরি প্যাগোডা স্টাইলে বানানো। তো অনেক পুরনো মন্দির। তো এখানকার লোকাল সাইট সিনের মধ্যে এটাও একটা প্রাইম সাইট সিন। আর এই পাইন ফরেস্টটা দেখতে অদ্ভুত লাগছে। দেখুন ম্যাডাম উঠছেন আমাদের। হিল পরা একটু হিল পড়লে সবাই ঢিল খেয়ে যায়। अच्छा कल का प्रोग्राम हो गया वो কি বুঝলেন, হিল পড়াটা পাহাড়ে উচিত? যাই হোক, এগুলো মন্তব্যে না গিয়ে এই ভিউটা দেখুন। ওহ, অদ্ভুত 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 লাগছে, খুব সুন্দর। মন্দিরের পাশে একদম চলেই এসেছি। বেশি সিঁড়ি হবে না, সব মিলিয়ে ওই 20-25টা সিঁড়ি হবে ম্যাক্সিমাম। তো নর্মালি সবাই উঠে হেঁটে আসতে পারবে, বয়স্করাও। এখানে কি খুবই প্লেন রাস্তা, সেরকম খাড়াই নেই। এই হিড়িম্বা টেম্পল অনেকটাই পুরনো। এত পুরনো ঐতিহ্য মন্দিরগুলো মধ্যে একটা মন্দির এই হিড়িম্বা মন্দির। কি বলবেন? হ্যাঁ, এখানে কিছু লোক আছে উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছে। যাই হোক ম্যাডাম, আপনি আপনার হিড়িম্বার দেখি ব্যাপারে আগে, কি বলা? আমি অনেক বছর আগে এসেছিলাম, আচ্ছা, অতটা মনে নেই। এখন দেখি একবার ভালো করে, তারপর তো হিড়িম্বা দেবীর সম্বন্ধে যা জানবো বা যা জানি তোমাদেরকে বলবো। এই দেখুন হিড়িম্বা টেম্পলের এন্ট্রান্স। এর এই আর্কিটেকচারগুলো দেখেছেন, এগুলো কতটা পুরনো, কতটা পুরনো। ঢুকতে হবে, এখানে জুতো খুলে, এখানে দাঁড়িয়েছিলাম আমি, বলে এদিক দিয়ে ঢুকতে হবে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। দিক দিয়ে ঢুকে দেখুন, যে জিনিসটা বলছিলাম, এটা হচ্ছে এই পুরনো দিনের শিং রয়ে গেছে কিছু। এই হচ্ছে মন্দির। পুরো মন্দিরটা, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে বন্ধ করতে হলো। এখন অনেকেই এখানে এসছেন, তো আরও কিছু ডিটেলস যেটা আমাদের
ম্যাডাম জানেন সেটা উনি ডিটেলসে বলবেন। বর্তমানে আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি ঠিক হিড়িম্বা টেম্পলের সামনে। এই মন্দিরটা যেটা প্রতিষ্ঠা করা হয় বা স্থাপন করা হয় যেটাকে বলবো, ওটা হচ্ছে 1553, মানে ভাবতেই পারছো তোমরা কত পুরনো একটা মন্দির। মন্দিরটা স্কাল্পচারগুলো দেখো, এটা কিন্তু পুরোই একটা ওই টিবেটিয়ান ওল্ড যে স্কাল্পচার, যেরকম দেখতে পাচ্ছ হরিণের শিং মাথা সমস্ত কিছু কিন্তু, বা বুনো মোষের যে হর্ন, সেগুলো দিয়ে কিন্তু মন্দিরটার চারিদিকে মন্দিরটা কিন্তু সেট করা, মানে একটা অ্যানশিয়েন্ট টিবেটিয়ান কালচারের মন্দির। এটা পুরো ফরেস্টের একদম মাঝখানে। আর অ্যাজ পার মাইথোলজি, আমরা যদি অ্যাজ পার মাইথোলজি বলি, তো হিড়িম্বা দেবী কিন্তু একজন রাক্ষসী ছিলেন, যিনি পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম ছিলেন, ভীমের প্রেমে পড়ে যান এবং ওনারা দুজনে বিয়ে করেন। আর ওনার কিন্তু একটা বিশাল রোলও ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। আর ওনাদের যে ছেলে হয় পরবর্তীতে, তার নাম কিন্তু ঘটোৎকচ। আর অ্যাজ পার মাইথোলজি বা মানালি লোকেদের, এখানকার লোকালিটসদের যা বিলিফ, হিড়িম্বা দেবী মানালিকে বা এই পুরো জোনটাকে কিন্তু উনি রক্ষা করছেন বছরকে বছর পর। এই যে আমরা দেখছি এত ল্যান্ডস্লাইড হচ্ছে, এত ক্লাউড বাস হচ্ছে, তারপরেও মানালি যে সেফ, পিপল আর ট্রাভেলিং টু মানালি, তো এগুলোর পেছনে ওদের একটা সেই বিলিফ আছে। তো এই মন্দিরটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে মানালিতে। আর তোমরা যারাই মানালিতে আসছো, মেক শিওর এই মন্দিরটা দর্শন করো, তোমাদের খুব ভালো লাগবে। এর চারপাশের নেচারটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরো পাইন দেবদারুর গাছ, আর মাঝখানে মন্দিরটা, হুইচ ইজ রিয়েলি বিউটিফুল। এখানে বীর ঘটোৎকচেরই আরেকটা টেম্পল রয়েছে এই পাশ দিয়ে গিয়ে, এই পাশ দিয়ে যেতে হবে। এদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এদিক দিয়ে গিয়ে ওই উপরে উঠতে হবে। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে এই মায়াবী পরিবেশটা খুব দারুণ লাগছে। এই গাছের ফাঁক দিয়ে রোদ আসছে না, খুব দারুণ লাগছে। আর এরা এইরকম খরগোশ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, সবাই রেবিট নিয়ে। এটার বিনিময়ে কিছু টাকা নেয় ওরা ছবি তোলার জন্য। তো এই রাস্তাটা একটু খাড়াই আছে, কিন্তু খুব একটা নয়, সামান্য একটু খাড়াই, বাট অ্যাম্বিয়েন্সটা কিছু কাশিয়াংয়ের ফিলিং আসে। এই পাশ দিয়ে केसर वगैरह बता दो। केसर और मेरी पकड़ दे केसर को केसर से उनको माप এদিক দিয়ে डेमो देखो तो डेमो খুব ভালো দাদা, দিয়ে গিয়ে এটা ভালো পাচ্ছে দাদা। কেসর লোকেশন উপরে এখানে অনেক রকমের এই রকম লোক এসে কেশার এই সেই এগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে ভুয়ো। তো এইগুলো ইগনোর করবেন, কেন কি অনেক বড় বড় দোকান রয়েছে যেখানে এগুলো জিনিস পাওয়া যায় এখানেই লোকালি, তো ওখান থেকে কিনতে পারবেন। এখানে সিক্রেট প্লেস রয়েছে, এই জায়গাটাতে কেউ কাউকে উঠতে না করেছে, লেখাই রয়েছে, বিকজ এখানে প্রেয়ার করে। এখানেও একটা মার্কেট রয়েছে ছোট্টখাটো। আর টেম্পলের এন্ট্রান্স হচ্ছে এটা। এই দিক দিয়ে গিয়ে উপরে যেতে হবে অনেকটাই। এই হচ্ছে সেই বীর ঘটোৎকচের টেম্পলটা। এখানেও সেই সেম জিনিস, এরকম শিং অনেকগুলো রয়েছে পুরনো, এই গাছের নিচেই তৈরি করা। তো
এই পাশ দিয়ে সোজা হেঁটে আসতে হবে, এসে এখানে মন্দিরটা তো আপনারা দর্শন করতে পারবেন। এখানে অনেক সিটিং এরিয়াও আছে, বসতে পারেন। অনেকে হেঁটে আসে হাঁপিয়ে যেতে পারে, তাই এখানে বসে কিছুটা রেস্ট করে আপনারা আবার নিচে নামতে পারেন। মার্কেটিং করারও জায়গা রয়েছে এখানে, অনেকেই চায়। আরে দোনো পকড়ে কি হবে। এই দেখুন हाथ में ले ही नहीं पाई। लीजिए अच्छे से खींच दीजिएगा। না পায়। এই দেখুন ম্যাডাম কি করছেন, দুজনকে একসাথে নিয়ে, দুই বুজুকে নিয়ে উনি ছবি তুলছেন। যে একটু কম দামে জিনিস কিনবে, তো এখানে থেকে একটু বার্গেনিং করে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে পারেন। এই পাশ দিয়ে একদম এসে এখানে অতিথি মিষ্টির দোকানে যেখানে ধাক্কা খাচ্ছেন তার ঠিক উল্টো দিকে আসতে হবে। এই হোটেল ম্যাগনোলিয়া বলে রয়েছে। এইখানে অনেক ধরনের হোটেলস রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন এবং এখানে বাঙালি খাবার দাবার খেতে পারেন। চলুন ভিতরে ঢুকছি, ঢুকে আপনাদেরকে বাকিটা ইন ডিটেলস বলে দিচ্ছি। মেনু কার্ডটা একবার দেখি, খুব রিজনেবল প্রাইস আছে। প্রাইসগুলো সব দেখে নাও, এখানেও আছে। সব রকম খাবার দাবারই পাবে। তো যারা বাঙালি খাবার খুঁজছো তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। এবার খাবারটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা কিন্তু খুব লাক্সারিয়াস মানে অ্যাকোমোডেশন এখানে এক্সপেক্ট করো না। নর্মাল বাঙালি হোটেল, বাঙালি রেস্টুরেন্ট যেরকম হয় সেরকমই। খাওয়া দাওয়ার রেটও কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়। আমরা অর্ডার করছি হচ্ছে দুটো মাটন থালি। মাটন থালি হচ্ছে 260 রুপিস করে, আর ওর মধ্যে ভাত, ডাল, ভাজা, সবজি সবই থাকবে। তারপর দেখা যাক আর যদি কিছু এক্সট্রা কিছু নিই দেখে নেওয়া যায়। এই চলে এসেছে আমাদের মাটন থালি। মাটনটা কিন্তু অ্যাডেড ওর সাথে। এখানে আছে রাইস, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, কিন্তু এটার মধ্যে মাছের মাথা দেওয়া আছে। হ্যাঁ, মাছের মাথা দেওয়া। আর এটা হচ্ছে আনলিমিটেড। হ্যাঁ, এগুলো সব কিছুই আনলিমিটেড এক্সেপ্ট মাটনটা। বাকি এগুলো তোমরা চেয়ে নিতে পারো, মানে থালিতে যেরকম হয়। আরও আমরা মাছ ভাজার অর্ডার করেছি 1 প্লেট, সেটাও আসছে এখানে। তো খেয়ে দেখো। আচ্ছা, এর সাথে আরও জিনিস অ্যাডন রয়েছে। অ্যাডন মানে কি, এটা থালির মধ্যেই রয়েছে। চাটনি রয়েছে, পায়েস রয়েছে, পাঁপড় রয়েছে। এগুলো কিন্তু এই থালির মধ্যে এগুলো কিন্তু সব আনলিমিটেড। এইগুলো আপনারা যতটা ইচ্ছে পেট ভরে আপনারা খেতে পারেন। তার জন্য প্রাইস হচ্ছে 260 রুপিস, একদম রিজনেবল রেট রয়েছে। আর খাবারগুলো একদমই ফ্রেশ, গরম গরম খাবার দিয়েছে। তো খাই, খেয়ে দিয়ে বলছি। মানালিতে এসে এই সাইজের কাতলা মাছ ভাজা, 2 পিস কাতলা মাছ ভাজা 120 টাকা নিয়েছে। মানে সত্যি এদের খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো। এই হচ্ছে মল রোড, আর মল রোডের ঠিক এই পাশটা দিয়ে ঢুকে গেলে আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু মল রোড, মানে মানালি যে মল মার্কেট। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মডেল টাউনের সামনে। তোমরা যারাই মানালিতে আসছো, তোমরা যদি মানে বাঙালি খাবার দাবার খেতে চাও, তো বেস্ট প্লেস ইজ মডেল টাউন। এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাঙালি সমস্ত কিছু পাবে। ল্যান্ডমার্ক আপনাকে ধরতে হবে স্নো ভিউ বলে। স্নো ভিউটা ধরে একটু এগোলেই হাতের লেফট হ্যান্ড সাইডে এই অন্নপূর্ণা কিচেন রয়েছে, সামনে ম্যাগনোলিয়া রয়েছে। এরকম অনেক কটা রেস্টুরেন্ট এরকম আছে, ছোট বড়। তো এইগুলোতে আপনারা বাঙালি খাবার দাবার সবই পেয়ে যাবেন। চলুন যাই, গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, যেই অসাধারণ খাবার আমরা যা খেলাম এখানে, যার পিছনে যেই লোকটা রয়েছে মিস্টার রামবাবু, সেই রামবাবু অলরেডি সামনেই রয়েছে। তো ওনার সাথে সরাসরি আমরা ডিসকাশন করে নেব যে কি কি জিনিস এখানে হয়, কি কি হয় না, কি কি পাওয়া যায়, বা কীভাবে আসতে হবে, এবং অ্যাভেলেবিলিটি কী থাকে। সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল হয় না। তো উনি ওনার সাধ্যের মতো যা যা জিনিস সবাইকে অ্যারেঞ্জ করে খাওয়ায়, সেই জিনিসগুলো ওনার মুখ থেকে শুনে নেব। এই হচ্ছে রামবাবু, নমস্কার। আচ্ছা, আপনার এখানে আসার জন্য কিভাবে আসলে সুবিধে হবে?
আসার জন্য আমাদের মডার্ন টাউন আপনার মেলের কাছে একদম মডার্ন টাউন, ইয়াকের থেকে সোজা এলে অথিরিসুদ মিষ্টি দোকান 2 মিনিটের রাস্তা। আমাদের মডার্ন টাউন এটা মাল রোডেই পড়ে। আচ্ছা, তো এটাই কর্নারে মিষ্টি দোকান আর তারই পাশে আমাদের হোটেল। তো খাবার দাবার যা আপনাদের বোর্ডে রয়েছে তা সবসময় কি অ্যাভেলেবেল থাকে? সবটাই অ্যাভেলেবেল থাকে। আসুন স্যার, চলে আসুন। আর সবটাই অ্যাভেলেবেল থাকে আমাদের বোর্ডের মধ্যে। তার মধ্যে যদি বড় বড় গ্রুপ আসে তাতে আমাদের কন্ট্রাক্ট করে আসে। আচ্ছা। যেহেতু 50 জন 60 জন জায়গায় এখন আমাদের 80 জনের গ্রুপ একটা কন্ট্রাক্ট করে সকাল থেকে আমাদের ভিড়ই চলছে। বাদ বাকি এমনি 15 জন 20 জন 25 জন আমাদের এমনি 100 জনের রান্না তো কমপ্লিটই থাকে। আচ্ছা, এটাই আর কি। বাকি আমাদের থাকার জন্য রুম আছে। হ্যাঁ, হোটেল ম্যাঙ্গোলিয়া আমাদের রুম আছে, আর রেস্টুরেন্ট নাম আছে আশাপুরি ভোজনালয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের রুমের প্রাইস হচ্ছে 700, 800, 800, 1000, 1200 এমনি যখন যেটা সিজনের মাথায় রেট চলে। মিনিমাম 500 থেকে আমাদের স্টার্টিং থাকে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে ওনার সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, এখানে সব রকমেরই রুম রয়েছে, সেটা সিজন অফ সিজনে আপ ডাউন করে পুরো ডেসক্রিপশনে দিয়ে দেব। খাবার দাবার অসাধারণ ছিল। আচ্ছা, আমরা খেয়ে দিয়ে মেল রোডে জাস্ট প্রবেশ করেছি। মেল রোড মোটামুটি এখন অনেক লোকই রয়েছে মেল রোডে। তো পুরো মেল রোডটা একটু ঘুরে নিই, কী কী খোলা আছে। আশা করি সবই খোলা রয়েছে। জমজমাট মেল বিকেলের অনেক লোকই রয়েছে। তো ট্যুরিস্ট আসছে, এমন নয় যে ট্যুরিস্ট আসছে না, যেহেতু রাস্তা সব খুলে গেছে এখন, তো ট্যুরিস্ট আসছে, ভালোই ভিড় হচ্ছে। তো আপনারাও আসতে পারেন, যারা প্ল্যান করছেন সামনে অবশ্যই চলে আসুন। রাস্তা সবই খুলে গেছে, কোনো জায়গায় কোনো অসুবিধে নেই। সামান্য একটু ভিড় হচ্ছে, সেটা একদম ওই 10-15 মিনিটের জ্যাম লাগছে যেই জায়গাগুলোতে মানে রাস্তা পুরো নষ্ট হয়ে গেছে। সেই রাস্তাগুলো অলরেডি ওরা রিপেয়ার করে দিয়েছে, তাও কিছু সময় লাগছে, বাট সেটা খুব সামান্য। তো আপনারা অবশ্যই আসুন, আসলে এই জায়গার আরও উন্নতি হবে। বিকজ লোক আসবে মানে তত ওদের আয় বৃদ্ধি হবে। বিকজ এত বড় একটা ডিস্ট্রাকশনের পর ওরা চায় যে আরও ট্যুরিস্ট আসুক। ট্যুরিস্ট যত আসবে তাহলে ওদের মানে দোকানপাটের সেল বলুন, হোটেলসের সেল বলুন, গাড়ি সবাই তো মানে আমাদের উপর দিয়েই, মানে ট্যুরিস্ট যত আসবে তাদের উপর দিয়েই এরা চলে। তো আসলে সেটা খুব ভালো হয়। মেল রোড এখন পুরো বিকালের জন্য জমজমাট, ভর্তি পুরো লোক, অনেক লোকই রয়েছে, ভালো লাগছে। এবং ক্লিয়ার স্কাই পুরো রয়েছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, রোদ উঠে রয়েছে, পুরো সুন্দর। হচ্ছে মেল রোডের উপরে দুর্গা মাতার মন্দির। যেহেতু নবরাত্রি চলছে তাই সাজানো গোছানো রয়েছে। তো যারা আসবেন তারা এখানে দর্শন করতে পারেন। মেল রোডটা অনেকটাই বড়, আমাদের এমজি রোড মানে যেরকম এমজি মার্গ রয়েছে আমাদের সিকিমের মতো, অনেকটাই বড়। তো লোক পুরো ভর্তি রয়েছে, আপনারাও আসুন অবশ্যই। এই দেখো নাথুস, এখানে নাথুস, ওর নিকনেম কিন্তু নাথু, ওর নামে রেস্টুরেন্ট আছে এখানে নাথুস। তো অতনু এখন গেল আইসক্রিম নিতে, অনেকক্ষণ থেকে আইসক্রিম খাবো করছে। বললাম যাও দুটো আইসক্রিম নিয়ে আসো, খেয়ে মন শান্তি করে নাও। তো গেছে। এই ম্যাল মার্কেটটা কিন্তু প্রচুর সিমিলারিটিস আছে কিন্তু গ্যাংটকে যে এমজি মার্ক বা গ্যাংটকে যে ম্যাল, সেটা মানে ওরকমই মনে হয়। আমি তো বহু বছর আগে গিয়েছিলাম, অতটা মনে নেই, বাট ওরকমই ফিল হচ্ছে একদম। ওই দেখো নাথু আসছে আমাদের, নাথু ধরো নাথু দেখো কি আমি আইসক্রিম নিয়ে এসছে। দাঁড়াও নাথু, ভিডিও একটা ফটো তুলে নি। কুইক বন্ধ করো। দেখো हाँ 1 केजी चाइनीज है, इतना बड़ा पैकेट, एक 2 केजी ले लो, दे देंगे।
আটা একটাকে দিয়ে দাও, আটা কিনে দিয়ে দাও। তো এখানে অনেক সবজি, এখানে অনেক সবজি আছে, সবজি মান্ডি টাইপের সবজি মার্কেট এখানে। কারি পাতা, শাক, শালগম, এই দেখো পার্সলে, এই দেখো কত লেটুস वगैरह সব আছে, ক্যাবেজেস, পার্সলে, বাঁধাকপি, ওই যেই কালারফুল পার্পল বাঁধাকপিগুলো থাকে সেগুলো, অনেক কিছু আছে, অ্যাপেল, পার্সেমন, কিউই। শোনো না, 1 কেজি একটা আটার প্যাকেট কিনে ওকে দিয়ে দাও না। শোনো না, অতনুকে একজন ধরেছে, একটা বাচ্চা মেয়ে, আটা চাওয়াল খিলা দো, আটা চাওয়াল খিলা দো। এবার আটা চাওয়াল, আমি ওকে বললাম চলো কিছু খাইয়ে দাও। এবার আটা চাওয়াল খাওয়ানোর জন্য দোকানে এসছে, দোকানে এসে ও 10 কেজির একটা চালের বস্তা দেখে বলছে এই 10 কেজি চালের বস্তাটা দিয়ে দিতে। তো আমি বললাম যে তুমি যাই হোক চাল বা আটা 1-2 কেজির কিনে ওকে দিয়ে দাও। আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি হচ্ছে মানু মার্কেট। এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে, মানে টুপি বলো, গ্লাভস বলো, স্কার্ফ আছে প্রচুর, মানে মানালি মেন মার্কেট থেকে একদম সামনে। দেখো ওখানে কত সুন্দর পোকচয় পাওয়া যায়, অ্যাভেলেবেল প্রচুর। চাইনিজের এই আইটেমগুলো, জুকিনি বলো, পোকচয় বলো, লেটিস বলো, সব কিছু খুব মানে ভালোভাবে অ্যাভেলেবেল। আমাদের ওখানে যেগুলো আমরা বাজারে পাই না, খুব ওই এক্সোটিক ভেজিটেবলস मार्केट के लिए पावा जाए। पोकचा कितने का है? 2 ये फ्रेश पोकचा। এখানে এদের লোকাল মার্কেটটা মানালির কত ভালো, কত সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে, বৃষ্টিতে পরার জন্য হিউজ কালেকশন। হ্যাঁ, তো পুরোই এসবের দোকান আছে। আর সত্যি কথা বলতে অনেকেই বলে মানালির মেল মার্কেট খুব ওভার প্রাইসড। আমার মনে হয় না, মানে মোটামুটি যা আছে ঠিকঠাকই আছে, বাট তুমি বার্গেনিং করলে কিন্তু একটু ভালো বার্গেনিং করলে মোটামুটি ওরা রেঞ্জ কমিয়ে দেয়। ভালো কালেকশনসও আছে জিনিসের। কত সুন্দর সোয়েটার। এই দেখো মহারাজা শুয়ে আছে। পুরো একদম সিংহের মতো সাইজ, এইয়া বড় বড়, এইয়া বড় বড়। বিকালের মেল পুরো জমজমাট হয়ে উঠেছে, লাইট ফাইট জ্বলে উঠেছে প্রচুর, চারদিকে গান টান বাজছে, দারুণ লাগছে, খুবই অসাধারণ। তো আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি, তো আমরা প্ল্যান করছি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ কালকে আবার মেল রোডে আসতে হবে। কালকে অনেকটা জায়গাও আমাদেরকে যেতে হবে, যেই জায়গাগুলো যাব সেই জায়গাগুলো আজকে ডিসক্লোজ করছি না, কালকে ডিসক্লোজ করব। তো আপাতত এখন মেলকে কেমন লাগছে ক্যামেরার লেন্সের থ্রুতে দেখুন। তো বন্ধুগণ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মানালির আরো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্লিজ স্টে টিউন অ্যান্ড প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেলোলজি, যাতে আমরা আরো নতুন উদ্দামতা নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি, আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। যেখানেই ঘুরতে যাব সেই সব ডিটেল ভিডিও তোমাদেরকে যাতে আমরা প্রেজেন্ট করতে পারি, তার জন্য তোমরা প্লিজ আমাদের সাথে থেকো। আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। চলো টাটা, বাই বাই, সি ইউ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।